আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। ডিম্বুকারে ছিলেন মাই ঘট 90,000 ইয়ার্সের খেলা। আমার জানার দরকার আল্লাহ তাআলা মঞ্চ বানাইলেন, সেই মঞ্চটা কিসের এবং 7টা ভাষণ যে দিয়েছেন সেই 7টা ভাষণ কি ছিল? আপনার প্রশ্ন শুনে তো আমার ভিতরে কেমন ভয় লাগতেছে। ধন্যবাদ, অতি চমৎকার। আরেকটু আমাদের বন্দনা কার্যক্রম শেষ হলেন। এখন দুইজনের উপরে 2টা ধারা নির্ধারণ করা হয়েছে। একজন গাইবেন নবী তত্ত্ব, আরেকজন গাইবেন মেরাজ তত্ত্ব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটা হইল প্রশ্ন, একটা হইল পালার গান, আর একটা আলহামদুলিল্লাহ। নবী তত্ত্ব তথা সৃষ্টির সূচনা যেই জায়গায়, সেই জায়গা থেকে আলোচনা এবং গান, এটা খুব কঠিন পালা। একটা হলো নবীর জীবনী আর একটা হলো নবী তত্ত্ব। দুই জিনিস। একটা হলো মেরাজ আর একটা হলো মেরাজ তত্ত্ব। দুই জিনিস। চেষ্টা করব অল্প কথায় কিছু গান, কিছু কথা যেন আপনাদেরকে উপহার দিতে পারি। মালিক যেন উভয় শিল্পীর প্রতি রহমত রাখে, আপনাদের দিলেও যেন রহমত থাকে, আমাদের প্রতি যেন আপনারাও সদয় থাকেন। ধন্যবাদ। আমি একটি গান পালাই। সব সময়তে রাখো বান্দা এই দুনিয়ার আগে পয়দা, সব সময়ত রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। এই দুনিয়া বিন ইয়াটেড বটে, ওয়ান্নি রাসূলুল্লাহ কাওয়াস্তে এই দুনিয়া বিন। ওয়ান্নি রাসূলুল্লাহ কাওয়াস্তে যিনি হবেন রিকমেন্ডার, যিনি হবেন রিকমেন্ডার শেষ বিচারে থাকার বেলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল যেই সুরত ছিলেন রাসূল, রোজ ফ্লাওয়ার বেস্ট ফুল যেই সুরত ছিলেন রাসূল। 1000 বাট বেটার টেন্ডে, 1000 বাট বেটার টেন্ডে ইস মোহাম্মদ কমলে ওয়ালা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ।
অন্ধকারে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে অন্ধকারে आधार लाइट है जे कौशले मोहम्मद के पैदा कर गे मोहम्मद का पैदा कर गे यही दुनियार लाइट सजाइला या मोहम्मद रसूल अल्लाह या मोहम्मद हबीबुल्लाह या मोहम्मद रसूल अल्लाह अल्लाह तालार आजब काहिनी सुनले ज्ञानी होय ज्ञानी अल्लाह तालार শুনলে জ্ঞানী হয় জ্ঞানী ডিম্বুকারে ছিলেন মাই ঘর ডিম্বুকারে ছিলেন মাই ঘর 90,000 ইয়ার্সের খেলাইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ हे प्रभु दयाल माइटी मेरा मन करे दाओ परिपाटी हे प्रभु मन करे दाओ परिपाटी নত শিরে জানাইতেছি নত শিরে জানাইতেছি কে এম সাত্তার পাগলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীর আগে পয়দা আমার এক আম্মাজান অনেকগুলো টাকা দিলেন, আরেকজন ভাই আবারও অনেকগুলো টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। আসলে পালাগান যখন হয় তখন পালাগান মানে এখানে তত্ত্ব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাটা, গানটা শুধু থাকে এটার মানে, যেমন আমি নয়ন শেখের কাপড় চুপড় যেমন আমাকে মানে আবৃত করে রাইখা আমাকে গুছাই দিল, হ্যাঁ আপনাদের সামনে আসার জন্য, ঠিক পালাগানের গানটাও এরকম কাপড় স্বরূপ। বাকি যে ভিতরের বস্তুগুলো আছে এটাই হইল মূল কথা। সব সময় আদ রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ পর ইয়া মোহাম্মদ। এই পৃথিবীর আগে সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার জাতি নূর থেকে নূরে মুহাম্মাদের সৃষ্টি করলেন। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জিনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কুল কায়নাত আরশ কুরসি লৌহ কলম আমার আল্লাহ কোনো কিছু তথা একটি বালুর কণাও সৃষ্টি করতেন না। হাদিস শরীফে আসছে পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতে চায় সে যেন তার জানের চাইতে অধিক ভালো নবীকে বাসে। যেই ব্যক্তি নিজের জানের চাইতে অধিক ভালো নবীকে ভাসলো না সেই ব্যক্তি নবীর উম্মত বলে নিজেকে দাবি করতে পারবে। মালিক যেন প্রত্যেকটা মানুষকে নবীর উম্মত বলে কবুল করে এবং প্রত্যেকটা মানুষ যেন আমরা নবীকে নিজের জানের চাইতে অধিক ভালোবাসতে পারি। মালিক যেন আমাদের হৃদয়ে সেই প্রেমের জাগ্রত করে দেয়। ওবা যে দেশে যাবি জামাল হুরে ভাবি যে নিয়ে যাবি তারা ফুলপুরের লোক পাবি, শিল্পী গোষ্ঠীর লোক পাবি। আমার ফুলপুর মিলন শিল্পী গোষ্ঠীর থেকে আমার এক ভাই হ্যাঁ অনেকগুলো টাকা দিলেন, ধন্যবাদ। আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। ডিম্বুকারে ছিলেন মাই ঘট 90,000 ইয়ার্সের খেলা। এই ডিম্বুকারে ছিলেন মানে আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। এখন আল্লাহ তাআলার আজব কাহিনী মানুষ জ্ঞানী মানুষ শুনে অজ্ঞানী হয়ে যায়। এটা কেমন হিসাব সাধক গানে কয় আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী, মানে সেই ব্যক্তি আর এই সেন্স থাকবে না। কেমনে? এখন আপনি হিসাব করেন, আপনার বাবা আছে, যদি কোনো ব্যক্তি ওই জায়গায় যায় মাথা নিয়া তার এই মাথার ভালো মাথা নিয়ে আসতে, আপনার বাবা আছে, আপনার সৃষ্টিকর্তা আছে, কোনো বিষয়ের সৃষ্টিকর্তা আছে, এখন আল্লাহ আছে। যদি কেউ ভাবে আল্লাহ মাফ করুক মানে বুঝাইতে গিয়া ওই জায়গায় ভাবনা চিন্তা নেওয়ার কোনো শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ কোথা থেকে আসলো, উনি কোথা থেকে আসলো, উনি কোথা থেকে আসলো, তিনি কোথা থেকে আসলো, এইভাবে গনতে গনতে এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির জ্ঞান দ্বারা গণা শেষ। অতএব এই জায়গায় আল্লাহ কইছে আমাকে নিয়ে ভাবিও না, আমার সৃষ্টিকে নিয়ে ভাবো। আমি তত্ত্বে পরের স্টেজে যাওয়ার চেষ্টা করো, এর আগে আপনার কাছে একটা প্রশ্ন, মনটা তো মাত্র বুলেট দিছে একটা। আচ্ছা, মেরাজ শব্দের অর্থ হইল ঊর্ধ্বমুখী গমন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করাইলেন, দেখা সাক্ষাৎ করাইলেন তার হাবিবকে পৃথিবী থেকে নিয়ে সেই আরশ মহল্লায়। বাবা মানে একটু কষ্ট হইতেছে দেখতে, হ্যাঁ? উনি কি অন্যদিকে যাইতো গা? আপনি যদি এই দিক দিয়ে ওনার চেয়ারটা এই দিক দিয়ে নিয়ে আইসা ওনাকে এই দিক দিয়ে বসায় দেন। হ্যাঁ, এখন ঠিক আছে না? আল্লাহ ভরসা আল্লাহ। আচ্ছা, আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, আপনারা মানেননি? হ্যাঁ, আচ্ছা, আমি যদি লেফের তলে থাকি আল্লাহ কি লেফ উদাম করে আমার দেখতে হইব? হ্যাঁ, আমি যদি কোনো অন্ধকার ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ কইরা এই ঘরে কোনো কিছু দেখা যায় না, অন্ধকার, যে অন্ধকারটারও দেখা যায় না, এই জায়গায় যদি আল্লাহ দেখতে চায় এই অন্ধকার সরাইয়া লাইট জ্বালায় দেখতে হইব? আল্লাহ যে নবীজিকে পৃথিবীতে কিয়া ঊর্ধ্ব আকাশে নিয়ে গেল, আল্লাহ কি নবীজিরে পৃথিবীতে দেখছে না? ওই জায়গায় নিয়ে যাওয়ার তত্ত্বটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাত্রে 27 বছর বানায়া একটা রাত্রকে 27 বছর সময়ের সমতুল্য করিয়া উনাকে যে আসমানে নিয়ে গেলেন, আল্লাহর আরশ মহল্লায় নিয়ে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, কথাবার্তা বলার জন্য। পৃথিবীতে কি এই আলোচনা শেষ করতে পারল না? ওই জায়গায় নেওয়ার তত্ত্ব কি? কিও হ্যাঁ, ওই যে একটা গান আছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখি, আমার পরাণ ভরে তোমায় দেখি। এটা কিন্তু কোনো মানুষ কয় না, এটা আল্লাহ কয়। হ্যাঁ, এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিব্রাইল আসিয়া তারে বলছে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, এরই মাঝে 27 বছর হইয়া গেল গত। মেরাজে নিয়ে আলাপ করার তত্ত্ব কি? এই আলোচনা তো পৃথিবীতেও করতে পারতেন। তাইলে আল্লাহ কি দুনিয়াতে নবীকে দেখে না? নবীর সাথে দুনিয়াতে আল্লাহ কথা কইতে পারে না? ওই জায়গায় নিয়ে যাওয়ার তত্ত্বটা কি? ওই জায়গায় নিয়ে আলোচনাটা করতে হইল। এবং কি আলোচনা হয়েছিল, বিষয়বস্তুগুলা একটু, তত্ত্বটা একটু বলবেন। হে প্রভু দয়ালে মাইটি মেরা মন করে দাও পরিপাটি। হে প্রভু মন করে দাও পরিপাটি, নত শিরে জানাইতেছি, নত শিরে জানাইতেছি। সত্তর পাগলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে সৃষ্টি, এই পৃথিবীর আগে সৃষ্টি ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। খুব চমৎকার করে আমার ভাই নয়ন শেখ ওনার পালা থেকে একটি গান করেছেন, একটি কথা আমার কাছে প্রশ্ন করেছেন। আজকের পালাটা খুব গুরুত্বপূর্ণ একটি পালা, যেটা হলো, একটা হলো নবী তত্ত্ব আর একটা হলো নবী মেরাজ তত্ত্ব। আমার যারা যুবক ভাইরা আছেন, আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা তো আমার খুব কাছে, তাই না? আপনারা যদি সবাই মিলে একটা শ্বাস ফালান, আমি ইয়ামিন সরকার উইরা যাবো এমনি। একটু হাতে পায়ে ধরবো, যখন পালা গান করি কথা বলি, একটু আমাকে একটু পরিবেশটা সুন্দর করে দেবো। ধন্যবাদ। তো একটি চমৎকার গান শুনলাম, তার ভিতরে দু একটা কথা আমার ভাই রেখেছেন। একটা হয় নবীর জীবনী আর একটা হয় নবীর মেরাজ। নবীর জীবন এটা হলো নবীজি জন্ম নেওয়ার পর থেকে 51 বছর 8 মাস 20 দিন, এর পরের থেকে হয় আমার নবীজির মেরাজ। আর যেটা হলো নবী তত্ত্ব, এটা হলো একবারে সৃষ্টির থেকে, সৃষ্টি জগৎ থেকে যখন আমার নবীজি নূর সৃষ্টি করলেন, ওইখান থেকে হলো নবী তত্ত্ব। একটা হলো আধ্যাত্মিক আর একটা হলো বাহ্যিক। তাই ঠিক মেরাজটা এরকম, একটা হলো আধ্যাত্মিক আর একটা হলো বাহ্যিক। প্রশ্ন করলেন আমার দয়াল নবী, তাকে যে আল্লাহ তাআলা মেরাজে নিলেন, আল্লাহ তাআলা যদি
গোপনে প্রকাশ্যে যা কিছু হয় সব যদি দেখে, তাহলে আল্লাহ তো আমার দয়ালুকে অবশ্যই দেখে। তার আবার মেরাজে নেওয়ার কারণটা কি? অনেক কারণ আছে বাবা। আমি একটি গানও করব বাবা। আস্তে। আপনি যদি আপনার বন্ধুর সাথে মোবাইল দিয়া, ইমো দিয়া, হোয়াটসঅ্যাপ দিয়ে কথা কন, যেই মজাটা মোবাইলে আর সরাসরির মজাটা আরেকটা বিষয় না? হ্যাঁ বাবা। আমি থাকি মিরপুর 1 নম্বর, আমার সারোয়ার বাজান থাকে এই গাজীপুর ওমর আলী পাগলার দরবারে। মোবাইলে প্রতিদিন দেখি বাজান কেমন আছেন, আমারও জিগাই আমি তুমি কেমন আছো, এটার একটা স্বাদ। আর এখন যে সরাসরি পাইছি এটার মজাটা আরেকটা না বাবা। তাহলে এরকমই বিষয় মেরাজের বিষয়টা। আমি জবাব যতটুকু সম্ভব বলেছেন ছোট করে করার জন্য আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আমার পালা থেকে একটা গান আমি আগে রাখি। তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিলের পয়গাম্বর। যেই রাত্রে শোয়া ছিল, যেই রাত্রে শোয়া ছিল মেহানির ঘর, তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। আরে যে রাত্রে শোয়া ছিল, যে রাত্রে শোয়া ছিল মেহানির ঘর, তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা শুনছো নি খবর, তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। ছিল পয়গাম্বর, ওরে কাহারও ভাগ্যেতে হয় নাই মেরাজের খবর। 1,24,000 ছিল পয়গাম্বর, ওরে কাহারও ভাগ্যেতে হয় নাই মেরাজের খবর। আজব দেশের আজব কথা শুনলে লাগে ডর, আজব দেশের আজব কথা শুনলে লাগে ডর। এক রাত্র গেল নবীর, এক রাত্র গেল নবীর 27টি বছর, তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। বুরাকের উপর পলকে চলিয়া গেল বাইতুল্লাহ নগর, উঠিয়া বসিল নবী বুরাকের উপর পলকে চলিয়া গেল বাইতুল্লাহ নগর। 3 রাকাত পড়লেন নামাজ পাথরের উপর, 3 রাকাত পড়লেন নামাজ পাথরের উপর। আজবতি প্রমাণ আছে, আজবতি প্রমাণ আছে শূন্যের উপর, তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তুমি জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে
লাগিয়া কপালে, আসিয়া দেখলেন সেই জিঞ্জির খানা দুলে। দরজায় জিঞ্জির দুলছে লাগিয়া কপালে, আসিয়া দেখলেন সেই জিঞ্জির খানা দুলে। অজুর পানি গড়াইতাছে হইয়া নহর, অজুর পানি গড়াইতাছে হইয়া নহর। বিছানা রইছে গরম, বিছানা রইয়াছে গরম, উম্মে হানির ঘর। তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। অবিশ্বাস করিয়া এক ইহুদি চলিয়া গেল বোয়াল মাছ কিনিয়া। নবীজির মেরাজের কথা অবিশ্বাস করিয়া এক ইহুদি চলিয়া গেল বোয়াল মাছ কিনিয়া। ছিল পুরুষ হইল মাইয়া নিল সদাগর, ছিল পুরুষ হইল মাইয়া নিল সদাগর। তিন সন্তানের হয় জননী, তিন সন্তানের হয় জননী করিয়া তার ঘর। তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা শুনছো নি খবর, তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। বিশ্বাস করিয়া নবীর মেরাজের খবর, সিদ্দিক টাইটেল পাইলেন হযরত আবু বকর। বিশ্বাস করিয়া নবীর মেরাজের খবর, সিদ্দিক টাইটেল পাইলেন হযরত আবু বকর। সুবহান সরকারে বলে ওরে মন পাগল, সুবহান সরকারে বলে ওরে মন পাগল। বিশ্বাস করিয়া একবার, বিশ্বাস করিয়া একবার গুরুর চরণ ধর। তোমরা জানো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। তোমরা জানো নি খবর, তোমরা শুনছো নি খবর, মেরাজে গিয়াছে আমার দিনের পয়গাম্বর। যেই রাত্রে শোয়া ছিল, যেই রাত্রে শোয়া ছিল উম্মে হানির ঘর। তোমরা জানো বাবা, তত্ত্ব বিষয়টা একটু কঠিন, আধ্যাত্মিক। যারা গুরু ভক্ত, যারা গুরু প্রেমিক, তাদের জন্য হলে এই তত্ত্বটা, তাদের জন্য হলে এই তত্ত্বটা। আর যারা সাধারণ মানুষ, তাদের জন্য হলো বাহ্যিক। যতটুকু সম্ভব আমি দুটোটারই একটা ইঙ্গিত দিয়ে যাব, যাতে বুঝতে সুবিধা হয়। কারণ জ্ঞানী লোক যারা, তাদেরকে ইশারায় দিলে কিন্তু বুঝতে পারে। বাবা, সপ্তম আসমান ভেদ করার পরে আমার নবীজি মেরাজে গেলেন, আল্লাহর সাথে দিদার লাভ করলেন। কিন্তু আধ্যাত্মিক কথায় বাবা, এই সপ্তম আসমান কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। আরশ, কুরসি, লৌহ কলম, লোহে মাহফুজ, এই সপ্তম আসমান এই প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। আমার নবীজি মেরাজে যাবেন, ছোট ঘরের দরজা খুললেন, জিবরাইল আইসা বললেন, হে রাসূল, আল্লাহ তাআলা বলেছেন আজকে আপনি মেরাজ লাভ করবেন। আমি একটু কাহিনী বলবো, না বললে এটার পরিপূর্ণতা আসে না। আমার নবীজি যখন ধর্ম প্রচার করেন,
বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দেয়। আমার নবীজি ঠিক করলেন আমি তাহেব শহর যাব, তাহেব শহর গিয়ে ইসলামের দাওয়াত দিব। আর এই খবর পাইলেন আবু জেহেল। আবু জেহেল একটা চিঠি লিখলো তাহেববাসীর যিনি বাদশাহ তার কাছে, ছোট ভাই, তাহেববাসী যিনি বাদশাহ ওনার কাছে একটা চিঠি লিখলো আবু জেহেল। আবু জেহেলের বন্ধু হলো তাহেব শহরের যিনি বাদশাহ, সে চিঠি লিখলো। চিঠি পাইলো তাহেবের বাদশাহ, পাইয়া দেখে লেখা আবু জেহেল লিখছে, বন্ধু তোমার এলাকায় এমন একজন লোক যাবে যিনি নতুন একটা ইসলাম দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। তোমরা কিন্তু তারে কেউ বিশ্বাস কইরো না, আর যেখানে পাইবা সেখানে ধইরা মারবা, আর যদি পারো একবারে দুনিয়া থেকে শেষ করে দিবা। তো বাজ না রে, একটু আস্তে আস্তে। আরে গরু খাইছে, গরু খাইছে। আমি মাছ খাই। আরে বিয়া শাদী করে না, জুয়ান ফুলা তো টোকা দিলে আওয়াজ হয়। আওয়াজ হলে টুকা দেয়, আওয়াজ হলে টুকা দেয়। যখন আবু জেহেল চিঠি লিখলো ওই তাহেবের বাদশা তার এলাকায় সবার কাছে বলে দিল যে এরকম একজন ব্যক্তি যদি আইসা ইসলামের দাওয়াত দেয় সাথে সাথে তারে মার ধর করবা। আমার নবীজি তার পালিত পুত্র জায়েদকে নিয়ে তাহেব শহর গিয়ে যখন ইসলামের দাওয়াত দিল এক ঘরে, ওই ঘরের মানুষকে এই তো সেই ব্যক্তি নতুন ধর্মের প্রচার দেয়, আমাদের বাদশা তো বলছে তারা পাইলে যেন মারি। দাওয়াত দেওয়ার সাথে সাথে তারে মায়ের শুরু করলেন। মারতে মারতে একেবারে বাবা মাথার রক্ত ঝরে, পায়ের যে জুতা, জুতার সাথে আঠা লেগে গেছে। আমার নবীজির একজন ভক্ত ছিল, সে হলো বাগানে পানি ঢালে। সে তৌহিদ গ্রন্থে শুনেছেন এমন একজন মোহাম্মদ আসবে যার ধর্ম সত্য, যার ইসলাম সত্য, তারে যদি আমি পাইতাম। আর ওই ব্যক্তিরা যখন মারে, আর ওই বাগানে গিয়ে আমার নবীজি উপস্থিত, আর ওই লোকটা দেখেই চিনল যে উনি আখিরে জামানার পয়গম্বর। যখন আমার দয়াল নবীকে নিয়ে গেলেন, তারে একটু শরীরের ভিতরে যত্ন করে রাখলেন। নামাজের সময় হয়েছে, নামাজের সময় হইলেন সে নামাজ পড়বে। আমার নবীজি ডাক দিয়ে কয় আমাকে একটু পানি দাও, আমি ওযু করি। যখন বাবা পানি আনবে, ওযু করবে, দেখে পায়ের যে জুতা, জুতার সাথে পাওটা রক্ত দিয়ে এমন আঠা লাগছে, আমার নবীজি জুতা খুলতে পারে না। আমার নবীজি জুতা খুলতে যায়, খুব কষ্ট পায়। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলো, গিয়া বলো আমার বন্ধুরে যে আজকে আমার নবীজি যেন জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধু এত কষ্ট পেয়েছে, এই কষ্টের জন্য আমি কোনোভাবে সইতে পারতেছি না। আমার দয়াল নবী চলে গেল উম্মে হানির ঘরে। উম্মে হানির সাথে আমার দয়াল নবী তিনটা সম্পর্ক, একটা হলো চাচাতো বোন, আরেকটা হলো জিয়ারি, আরেকটা হলো ভক্ত। যখন উম্মে হানির ঘরে গেলেন এত দুঃখ কষ্টের ভিতরে, ওই সময় আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন, হে রাসূল, আল্লাহ তাআলা আপনি যে আজকে এত দুঃখ কষ্ট সইলেন, আপনি একটিবার বলেন আমি তাহেববাসীকে ধ্বংস করে দিব। আমার দয়াল নবী বলে, ভাই জিবরাইল, আমি তো এই দুনিয়ার রহমাতাল লিল আলামিন, দুনিয়ার রহমত নিয়ে আসছি, আমার দ্বারা তো কখনো গজব হইতে পারে না। তারা আমাকে না বুঝে আঘাত করেছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, ওরে জিবরাইল, আজকে এই দুঃখের দিনে আমার নবীজি এত কষ্ট পাইতেছে, এটা আমি আল্লাহ তাআলা সহ্য হয় না। এই মুহূর্তে তুমি আমার বন্ধুকে খবর দাও, আমি আমার বন্ধুর সাথে দিদার লাভ করতে চাই, মেরাজ করতে চাই। যদি আমার তায়েববাসী এত অত্যাচার না করতো, তাহলে কিন্তু দয়াল নবীর যাওয়ার সুযোগ আর হয় না। তাহলে আমার আল্লাহ তাআলা দয়াল নবীকে চৌথা আসমানে নিয়ে গেলেন। সেই সপ্তম আসমানে নেওয়ার পরে আমার ভাই বলেছেন, আমার নবীজির একটা গান আছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখব।
বাবা কাছে পাওয়ার যে মজাটা আর দূরের দেখার মজাটা এক না। খালি তো নবী মেরাজে যায় নাই, মেরাজে গিয়ে কি আনছে? আমাদের জন্য পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আনছে এবং 1 মাস রোজা এনেছে। তাহলে আমার দয়াল নবী কিসের জন্য মেরাজে গেলেন? এই যে এত দুঃখ কষ্ট আমার দয়াল নবীকে দিয়েছে, সেটার একটা পুরস্কার হিসাবে আমার আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে যাওয়ার হুকুম দিয়েছেন। এই তো তাহার কথা ছিল, আমি জবাব দিলাম ভাই, বেশি বললে বলতে পারি কোনো কার্য নাই। ছোট একটি প্রশ্ন আমার ভাইয়ের কাছে আমি জানিবারে চাই, অল্প কথায় জবাব দিবে আমার নয়ন ভাই। বাবা, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা হুকুম দিলেন যে নবীজিকে সৃষ্টি করার পরে একটি মঞ্চ বানাইলেন। আমরা যেমন এই যে মঞ্চ বানাই, আমরা এলো গান গাই, আপনারা শোনেন। আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করে একটা মঞ্চ বানাইলেন এবং মঞ্চ বানায়া ওইখানে 7টা ভাষণ আল্লাহ তাআলা দিয়েছেন। আমার জানার দরকার আল্লাহ তাআলা মঞ্চ বানাইলেন, সেই মঞ্চটা কিসের এবং 7টা ভাষণ যে দিয়েছেন সেই 7টা ভাষণ কি ছিল? এই আমার কথা রইল, আর তো কথা নাই। একটি গান করিয়া আমি বসে পড়তে চাই। যার উরুষে আসলাম আজকে, বর্তমান গদিনিসীন হুসনে আরা আপা নাম, তার প্রতি শিল্পীদের পক্ষ থেকে সালাম জানাইলাম। অতি চমৎকার। আমার প্রশ্নের মীমাংসা করে আমার কাছে প্রশ্ন রাখলেন। আমার আল্লাহ নূরে মোহাম্মদী সৃষ্টি করলেন, নূরে মোহাম্মদী সৃষ্টি কইরা নূরকে 4 ভাগ করলেন। নূরকে 4 ভাগ করলেন। এর আগে কিছু কথা আছে, অনেক গায়করা কয়, আমরা বলি তাদের জায়গা থেকে ঠিক কয়, আবার এটার রিপিট কিছু জবাব আসে। যেমন নূরকে সৃষ্টি কইরা নূরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, তুমি কার? কেউ কেউ কয় আনান্তা, তুমি আমার আমি তোমার, মানে স্রষ্টাকে নূরে অস্বীকার যায়। কিছুদিন আগে একটা অডিও ক্যাসেট, এটার মধ্যে শুনলাম অনেক বড় একজন গায়কে কয় নূর এত বেয়াদব ছিল না, আল্লাহকে অস্বীকার করে। আবার অনেক সাধকরা কয় নূরকে 4 ভাগে বিভক্ত কইরা 1 ভাগ দ্বারায় আরশ মহল্লা সৃষ্টি করলেন, আরেক ভাগ দিয়া কলম সৃষ্টি করলেন, আরেক ভাগ দিয়া বেহেশত সৃষ্টি করলেন, আরেক ভাগ দিয়া আলমে আরওয়া তথা রুহের জগৎ যা কিছু আছে সবকিছু আল্লাহ এই 4 ভাগ হতে আরো 4 ভাগ। এই ভাগ থেকে অনেক বিষয়বস্তু আছে, কিন্তু এখানে প্রশ্ন করলেন আমার ভাই যে আল্লাহ পাক যখন নূরে মোহাম্মদী সৃষ্টি করলেন, নূরে মোহাম্মদী সৃষ্টি করার পরে আল্লাহ পাক একটা মঞ্চ তৈরি করেছিল। সেই মঞ্চটা কিসের তৈরি করেছিলেন? এবং এই মঞ্চের মধ্যে আল্লাহ পাক 7টা ভাষণ দিয়েছিলেন তথা 7টা বাক্য প্রয়োগ করেছিলেন। সেই 7টা শব্দ আচরণ কি? আপনার প্রশ্ন
শূন্য তো আমার ভিতরে কেমন ভয় লাগতেছে, যেমনি আগানো শুরু করছেন পরে জানি কি দেয়। চেষ্টা করব আমি একটি গান করি, ভোকালটা কানে আয়ার লাগে না, মানে কেমন নূরে মোহাম্মদি বিনে, নূরে মোহাম্মদি বিনে কেমনে পাবি মাওলা ধন, তুই কেমনে পাবি মাওলা ধন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো, রাসূল রূপে দেখবি খোদা। নূরে মোহাম্মদি বিনে, নূরে মোহাম্মদি বিনে কেমনে পাবি মাওলা ধন, তুই কেমনে পাবি মাওলা ধন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো, রাসূল রূপে দেখবি খোদা। জ্যোতিময় প্রেম সাকি রাসূল রূপে হবে নেকি, জ্যোতিময় প্রেম সাকি রাসূল রূপে হবে নেকি। সদাই হেরি প্রেমে রাখি, সদাই হেরি প্রেমে রাখি, রাসূল নূরে ত্রিভুবন গো, রাসূল নূরে ত্রিভুবন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো, রাসূল রূপে দেখবি খোদা। যে পেয়েছে নবীর দেখা, তার কপালে দুজক ঢাকা। আরে যে পেয়েছে নবীর দেখা, তার তকেতে দুজক ঢাকা, তার বকেতে স্বর্গ লিখা, তার কপালে স্বর্গ লিখা। স্বর্গ সুখী হয় সে জন গো, স্বর্গ সুখী হে জন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো, রাসূল রূপে দেখবি খোদা। আরে রাসূল প্রেমে ডুবে যে জন, নবীর বংশ করো আপন। রাসূল প্রেমে ডুবে যে জন, নবীর বংশ করো আপন। হাসান হুসেন আলী মাধন, হাসান হুসেন আলী মাদন। ফাতেমা জগৎ রতন গো, ফাতেমা জগৎ রতন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো, রাসূল রূপে দেখবি খোদা। বাবড়া বাবা আরিফ নুরি কয় সাধন করো, তোমার সাধন রাজ্য বহু দূর। আরিফ নুর কয় সাধন করো, সাধন রাজ্য বহু দূর। পাবি কি সেই নবীর নূর, পাবি কি সেই নবীর নূর। আগে ধরো লালুর চরণ গো, আগে ধরো মুর্শিদ চরণ। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো, রাসূল রূপে দেখবি খোদা।
কি চমৎকার! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটি মঞ্চ তৈরি করলেন। মঞ্চটির নাম ছিল বিসমিল্লাহর মঞ্চ। বিসমিল্লাহর একটি মঞ্চ তৈরি করলেন। তিনটা বাসন কি দিলেন? কুনতু কানজাহান মুকফিয়ান, প্রথম ভাষণ। দ্বিতীয় ভাষণ লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় ভাষণ আনা মিন নূরিল্লাহ। চতুর্থ ভাষণ নূর মিন নূরি। এবং পঞ্চম ভাষণ খানা কামিন নূরি। এবং ষষ্ঠম ভাষণ হইল ইয়া আমির আল্লাহু আকবার। বেহুশের চৈতন্য দান কিতাব, কাজী বেনজির হক চিশতির লেখা। আমি সেই কিতাব থেকে তার মীমাংসা করার চেষ্টা করলাম। প্রশ্ন একটাই থাকবে, ইতিহাস এবং শাস্ত্র বিভিন্ন ভাবে বললে এই নূর সৃষ্টির সূচনার আলোচনা করলে অনেক আলোচনা, আমি সেদিকে যাব না। শুধু প্রশ্ন করব এই অ্যালবামে যেমনি আপনার প্রশ্ন উত্তর শুনেন। জমিন থেকে আকাশের দূরত্ব হইল 500 বৎসরের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় বুরাক, রব এই যানগুলোর মাধ্যমে আল্লাহ পাক তার দরবারে রসুলকে নিয়ে গেলেন। আপনার কাছে আমার প্রশ্ন হইল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মামুনে গেলেন তখন নবীজি নিজে ইমাম হইয়া ফেরেশতাদেরকে নিয়ে নামাজ পড়াইলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা মর্যাদায় মর্জিত করেছিলেন তথা সম্মান দিয়েছিলেন। এই 3টা মর্যাদা কি দিয়েছিলেন? ভাই তো আটকায় দিছে প্রশ্ন। আজকা মেরাজ এবং তত্ত্বে নবী তত্ত্বে প্রশ্নের বন্যা বই জিতুগা। প্রশ্ন মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মামুরে গিয়া ফেরেশতাদেরকে নিয়ে নিজে ইমাম হইয়া নামাজ পড়াইলেন, নামাজ আদায় করলেন। এই জায়গায় আল্লাহ পাক নবীজিকে 3টা মর্যাদা দিয়েছিলেন। 3টা উপাধি, 3টা মর্যাদা কি? এটা একটা প্রশ্ন। নূরে মুহাম্মাদি বিনে, নূরে মুহাম্মাদি বিনে কেমনে পাবি মাওলা ধন গো, কেমনে পাবি মাওলা ধন। রাসূল রূপে দেখবি খোদা, তাশাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা, তাশাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা, তাশাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা। ধন্যবাদ। আমার একটু 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 ঘেন্ডে বাড়ান যেন একটু দূরে টানাবে লিপ তো একবারে চমৎকার করে আমার ভাইজান আমার যা কথা ছিল সুন্দরভাবে তার মীমাংসা করলেন। তো আজকে আমাদের পালা হলো নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব। পাশাপাশি আরেকটা পালা চলতেছে, এটা হলো আমরা যে মিউজিক বাজালে সময়টা চলে যায়, মিউজিকটা এমনি না বাজায় কামে লাগাইতেছি নাকি?
মানে মিউজিকের সময় আমার ভাইও গান করতেছে, আমিও গান করতেছি, এই দিক দিয়ে কিন্তু একটা পালা চলতেছে। হ্যাঁ, আমরা ঠগান না, শিল্পী না। চমৎকার গান, গান এবং তার কথার জবাব কোনোটারই তুলনা হয় না। তা আমার এবার খুব শক্ত করে একটা পোক্ত করে একটা প্রশ্ন রাখছে। আমার নবীজি বাইতুল মামুনে গেলেন, যাওয়ার পর আমার নবীজি 3 রাকাত নামাজ পড়লেন। সমস্ত ওলি আউলিয়া, নবী রাসূল এবং রুহানি জগতের অনেকেই ছিল, তাদেরকে নিয়ে আমার নবীজি নামাজ পড়েছে। আমার নবীজি আস্তে মা আস্তে, কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমি তার জবাব দিব। আমার নবীজি 2 রাকাত নামাজ পড়েছিল প্রথম। 2 রাকাত নামাজ পড়ার পরে আমার আল্লাহ তাআলা বললেন জিবরাইলের মাধ্যমে, আমার নবীজিকে বলো সে যেন আরেক রাকাত বেশি করে পড়ে। কেন? এখনো কিছু নবী রাসূল বাকি আছে, তারা যেন আইসা 1 রাকাত হইল পায়। তার জন্য আমার নবীজি 3 রাকাত নামাজ পড়েছেন, যেটা আমরা এখনো এশারের পরে যে নামাজটা আমরা পড়ি সেটা হলো বেতেরের নামাজ। আমার নবীজি 3 রাকাত নামাজ পড়ার জন্য কারণে আল্লাহ তাআলা 3টা উপাধি আমার নবীজিকে দিয়েছেন। আমার ভাইয়ের প্রশ্ন, সেই 3টা উপাধি ছিল কি? ধন্যবাদ জানাই, কারণ যারা বৃহত্তর ময়মনসিংহে বাড়ি তাদের কাছে কিন্তু কোনো নরমাল প্রশ্ন নাই, শক্ত প্রশ্ন ছাড়া। হ্যাঁ, গোড়াপুক্ত, হ্যাঁ গোড়াপুক্ত। ওনার যিনি ওস্তাদ শ্রী সুনীল কর্মকার, আমার শ্রদ্ধেয় বাজান, তাহলে ওনার থেকে যেটা আসছে এটা কিন্তু কোনো অংশ কম না। রমনার সমনা, কেউ কেউ কম না। আমার ভাই খুব চমৎকার করে প্রশ্নটা করলেন, আমি তার জবাব করব। আগে একটি গান আমার বাজান মহারাজ আবুল সরকার, ওনার লেখা একটি গান আমি রাখি। আমি সালাম জানাই নত শিরে ফেরেশতায় আল্লাহর, সালাম জানাই নত শিরে ফেরেশতায় আল্লাহর। মিলনেতে যাই নবীজি দরবারে তোমার, মিলনেতে যাই নবীজি দরবারে তোমার। বলে সালাম জানাই নত শিরে ফেরেশতায় আল্লাহর, সালাম জানাই নত শিরে ফেরেশতায় আল্লাহর। মিলনেতে যাই নবীজি দরবারে তোমার, মিলনেতে যাই নবীজি দরবারে তোমার। অনেক দুঃখের পরে শান্তির বার্তা শোনাবে, ব্যথা জর্জরিত অন্তর 27 যাবে। অনেক দুঃখের পরে শান্তির বার্তা শোনাবে। ওরে খবর পাইয়া, ওরে সংবাদ পাইয়া মেরাজ যেতে নবীজি তৈয়ার। সুখের সংবাদ পাইয়া মেরাজ যেতে নবীজি তৈয়ার। মিলনতে যাই নবীজি দরবারে তোমার, সালাম জানাই নত শিরে ফেরেশতায় আল্লাহর। মিলনতে যাই নবীজি দরবারে তোমার। ফুলের চেয়ে রয় পবিত্র যেমন নূরের আলো,
জিব্রাইল চলিল ফুলের চেয়ে রয় পবিত্র যেমন নূরের আলো ওযু করে পানি আনতে জিব্রাইল চলিল ওরে যায়া দেখে সেটাই শোয়া নবী সারোয়ার রে ওরে যায়া দেখে সেটাই শোয়া নবীজি সারোয়ার মিলনকে যাই নবীজি দরবারে তোমার আমি সালাম জানাই নত শিরে ফেরেশতা আল্লাহ মিলনকে যাই নবীজি দরবারে তোমার ওরে যার থেকে হয় পানি জন্ম সে কি অপবিত্র ওরে মোদের চাইতে অনেক ভালো নবীজির মূল মূত্র যার থেকে হয় পানি জন্ম সে কি অপবিত্র মোদের চাইতে অনেক ভালো নবীজির মূত্র যেমন রক্ত খাইয়া আনাস পাবে বেহেশতের মাজার প্রবেশ বেহেশতের মাজার মিলনতে যাই নবীজি দরবারে তোমার তোরে সালাম জানাই নত শিরে ফেরেশতা আল্লাহর মিলনতে যাই নবীজি দরবারে তোমার অবিশ্বাসের সাধন নষ্ট মেরাজ না বুঝিয়া ওরে ছিলাম শুদ্ধ হইও সত্য মেরাজ না বুঝিয়া অবিশ্বাসের সাধন নষ্ট মেরাজ না বুঝিয়া ছিলাম শুদ্ধ হইও সত্য মেরাজ না চিনিয়া ওরে আবুল সরকার কান্দে বসে মানিকগঞ্জে রে হায় সব হারাইয়া বসে কান্দে আবুল সরকার মিলনতে যাই নবীজি দরবারে তোমার আমি সালাম জানাই নত শিরে ফেরেশতা আল্লাহর মিলনতে যাই নবীজি দরবারে তোমার আমাদের সচরাচর বিশেষ করে যে পালাগুলো দেওয়া হয় আমাকে খুবই হয়তো নবীর জীবনী তত্ত্বটা বেশি গাওয়া হয় মেরাজটা বেশি হয় জবাব আছে তো জবাবটা দিলে না বাবা আমার ভাইয়ের গানে খুশি হইয়া আমার বাবা পাগলিমা অমরচাঁদ দরবারের খাদেম গোলাম মোস্তফা ফকির একটি কাঁচা ফুলের মালা সাথে 500 টাকা দিয়ে দোয়া করব। তা আমার বাজান মোস্তফা ফকির দয়াল বাবা হাসিব আল হাসান আর রিজভী সে বাবা জানের গোলাম পাগল আমার বাবাজি 500 টাকায় একটি ফুলের মালা দিয়ে দোয়া করেছেন ধন্যবাদ আস্তে তো আমার বাজানের গান সালাম জানাই নত শিরে ফেরেশতা আল্লাহর মিলনেতে যাই নবীজি দরবারে তোমার গানের ভিতরে যে কথাগুলা ব্যথায় জর্জরিত অন্তর 27 রজবে অনেক দুঃখের পরে শান্তির বার্তা শোনাবে
সুখের সংবাদ পাইয়া মেরাজ যেতে নবীজি তৈয়ার। ফুলের চেয়ে রয় পবিত্র যেমন নূরের আলো, অজু করার পানি আনতে জিব্রাইল চলিল, যাইয়া দেখে সেথায় শোয়া নবী সারোয়ার। তাহলে এই মেরাজ তত্ত্বটা হলো এখানে। আস্তে ছোট, আমাকে একটু সুযোগ করে দেবেন। বামে কথা কই না ভাই। আস্তে। আমার আল্লাহ তাআলা যখন জিব্রাইলের মাধ্যমে নবীকে বললেন মেরাজে যেতে, আমার নবীজি বলল, ভাই তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমি আল্লাহর দরবারে যাবো, একটু ওযু করে যাই। জিব্রাইলে গেলেন, কলের থেকে পানি আনতো, দেখে পানি, কলে পানি নাই। নদীতে গেলেন পানি আনতে, আস্তে, ও চাচা মুরব্বি, আমার জিব্রাইল গেলেন নদীতে পানি আনতে, দেখে নদীর পানি সব শুকিয়ে গেছে। গেলেন পুকুরে পানি আনতে, পুকুর শুকিয়ে গেছে। সাগরে গেলেন, সাগরের পানি সব শুকিয়ে গেছে। আমার নবীজি ওযু করার পানি জিব্রাইল কোথাও পায় না। গেলেন জমজম কূপে পানি আনতে, দেখে পানি ধরবে আর পানি নিচের দিকে যায়। জিব্রাইল কি করলেন, তার পাখা ঝাড়া দিলেন, পানিও যায়, জিব্রাইলও পানির সাথে যায়। গেলেন পানির নিচে, জিব্রাইল যায় দেখে সপ্তম আসমানের উপরে চলে গেছে। সপ্তম আসমানের উপরে গিয়ে দেখে ছোট একটা ঘর। ওই ঘরের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়া পানি টপ টপায়া পড়ে। যখন পানি পড়ে, জিব্রাইল কয় এখানেই পানি আছে। জিব্রাইল যখন দরজা একটু খুলে, এখানে অনেক কাহিনী আছে, আমি শর্ট করে বলতেছি। জিব্রাইল দরজা খুলে যখন ভিতরে ঢুকলেন, দেখেন একটা মশারি টানানো। এই মশারি টানানোর ভিতরে একজন ব্যক্তি শুয়ে রয়েছে। ওই ব্যক্তির একটা কায়াঙ্গুল মশারির বাইরে বের করা, ওইখান থেকে 1 ফোঁটা রক্ত ঝরে। আর এই রক্ত থেকে 1 ফোঁটা থেকে 70,000, 70 থেকে 70 লক্ষ, এইভাবে ফুটা খালি বাড়তেই থাকে। আমার নবীজি, আমার জিব্রাইল কয় এখান থেকে পানি বের হয়, এটার ভিতরে কে আছে আমার সেটা দেখতে হবে। জিব্রাইল যখন মশারি সরায় দেখলেন, চেয়ে দেখেন আমার দয়াল নবীজি স্বয়ং এখানে শোয়া। সুবহানাল্লাহ। জিব্রাইল আস্তে, জিব্রাইল কয় আমি কাল লাগে পানি আনতে আইলাম, যার থেকে পানি জন্ম আমি তার জন্য পানি নিতে আইছি। জিব্রাইল আবার চোখের পলকে পাখা লাড়া দিয়ে জমিনে আসলেন, আইসা দেখে আমার নবীজির ওযু করা শেষ। জিব্রাইল কয় আমি তো কোনো খেলা বুঝতে পারি না। আশেক মাশেকের খেলা জিব্রাইলও বুঝতে পারে না। তাহলে আমার দয়াল নবী, যিনি, যার থেকে পানি জন্ম, সে পানি চায়। মেরাজে গেলেন, 27 বছর পার করে আসলেন, দেখেন ওই যে ওযু করছে, ওই পানিটা মাত্র গড়ায়া যাইতেছে। দরজায় সিটকারি শিকল যখন লাগলো, এটা ঝুলতেছে। আমার নবীজি মেরাজ থেকে আইসা থেকে ওইটাও ঝুলে। যেই বিছানায় শোয়া ছিল, সেই বিছানাটা বাবা কেউ যদি শুয়ে থাকে একটু গরম থাকে না? হয়তো গরমটা কতক্ষণ থাকবো? 27 বছর পরও আইসা দেখে বিছানাটা গরম রয়েছে। তাহলে এইখানে হইল মূল তত্ত্বটা। আমার গানের ভিতরে আমার বাজান বলেছেন, যার থেকে হয় পানি জন্ম সে কি অপবিত্র, মুদের চাইতে অনেক ভালো নবীজির মূল মূত্র। আমার নবীজির কিছু সাহাবা ছিল, যারা আমার নবীজির বিরহ সইতে পারে নাই।
যারা নবীজির বিরহ সইতে পারে না, আমার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যারা নবীজির পাগল ছিল তারা কয় যেখানে আমার নবীজি নাই সেই দেশে আর আমরা থাকবো না। মা বাবা কয় তুমি যদি নবীজির জন্য পাগল হইয়া চলে যাও তাহলে তোমার তেজ্য পুত্র করলাম, তুমি আমাদের ধন সম্পদ কোনো কিছু পাইবা না। ওই ছেলেরা কয় যে দেশে আমার নবী নাই ওই দেশে আমার ধন সম্পদের দরকার নাই। তারা নবীজির এত পাগল ছিল, তারা চলে গেলেন। তাদের একটা নাম দিয়েছিল, সেই নামটা বাবা যারা আল্লাহর তারা দুনিয়া থাকতে সেই বেহেশতের সুসংবাদ পেয়েছিল। সেই 10 জন আমার নবীজির সাহাবা, আমার নবীজি যখন এই মুখ থেকে থুতু মুবারক ফালাইতেন, তারা গিয়া কার আগে কেড়ায় থুতু মুবারক জিব্বা দিয়ে চাইটা খাবেন। তাহলে এত পাগল ছিলেন, তাহলে আমাদের চেয়েও আমার দয়াল নবীর মূলমূত্র অনেক পবিত্র। তাদের নাম ছিল আসাফে সুফা। সেই আসাফে সুফা যারা বারান্দায় ছিল তারা নবীজিকে এত ভালোবাসতেন। গানের ভিতরে বলা হয়েছে, অবিশ্বাসে সাধন নষ্ট মেরাজ না বুঝিয়া, ছিলাম শুদ্ধ হই অশুদ্ধ মেরাজ না চিনিয়া, তাই সব হারাইয়া বসে কান্দে আবুলো সরকার। আমি 2 মিনিট একটু কথা কমো, আপনি রাগ হইন না বাবা, কারণ যেখানে একটা কথা দরকার ওখানে যদি না বলি আসরটা পূর্ণ হয় না। আমাদের তো এমনি প্রশ্ন কম, কথাও বেশি নয়। আমার নবীজি মেরাজে গেলেন, কেন বলবো? ওই যে অবিশ্বাসী যারা নবীজির মেরাজ বিশ্বাস করে নাই, এই জন্য আমার এই কথাটা। নবীজি মেরাজে আসলেন, মেরাজে আসার পরে হজরত আবু বকর সিদ্দিক সে বললেন আপনি নাকি মেরাজে গেছেন? আমার নবীজি বলে জি মেরাজে গেছি। আবু বকর সিদ্দিক বলল আমি বিশ্বাস করলাম। আমার নবীজির সঙ্গে সঙ্গে তার একটা নাম দিল আবু বকর সিদ্দিক। সিদ্দিক শব্দ অর্থ হলো বিশ্বাসী। যখন লোকজন আমার নবীজিরে জিজ্ঞাসা করে আবু জেহেল রাস্তা দিয়ে যায়, কই কিরে এত মানুষ কেন এখানে? যখন গেলেন সামনে গিয়ে বলেন এখানে এত মানুষ কেন? কই আপনি আসেন, আপনার ভাতিজা নাকি গত রাত্রে মেরাজে গেছেন। খালি মেরাজে না, এক রাত্রে তার 27টি বছর কাটাইছেন। আবু জেহেল কয় এত বড় মিছা কথা জীবনে আর শুনি না। 1 বছরে এক রাতে 27 বছর কারো যায়? কয় আচ্ছা ভাতিজা তুমি যে মেরাজে গেলা, আমি তো বাইতুল মুকাদ্দাস অনেকবার গেছি, যেখানে ঘোড়া দিয়ে গেল 6 মাস লাগে। তাহলে তুমি কি বাইতুল মুকাদ্দাস গেছো? কহ বাইতুল মুকাদ্দাস আমি গেছি। কয় ভাতিজা তুমি যদি বাইতুল মুকাদ্দাস যায় থাকো তাহলে আমার একটা প্রশ্ন, তুমি যদি জবাব দিতে পারো তাহলে আমি বিশ্বাস করুম তুমি মেরাজে গেছো। কয় আপনি বলেন যে আমি বাইতুল মুকাদ্দাস অনেকবার গেছি, তুমি খেলে আমার জবাব দিবা যে বাইতুল মুকাদ্দাস যে গেছো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা? আমার নবীজি চক্ষু বন্ধ করে আল্লাহরে বলে আল্লাহ তুমি আমার মেরাজে নিছো, বাইতুল মুকাদ্দাস নিছো, আমি তো জানালার দরজা গুনতে যাই নাই। আমার আল্লাহ কয় দোস্ত আপনি কোনো টেনশন করেন না। জিব্রাইলকে হুকুম দিলেন ওরে জিব্রাইল তুই পুরা বাইতুল মুকাদ্দাসটা আমার দয়াল নবীর সামনে নিয়ে ধর। জিব্রাইলে বাইতুল মুকাদ্দাসটা যখন সামনে এনে ধরলেন, আমার নবীজি গয়না গয়না কয়ে দিলেন এতটা দরজা এতটা জানালা। আবু জেহেল কয় ভাতিজার জীবনে কত বড় জাদুকর দেখছি, কিন্তু তোর মতো জাদুকর আমি জীবনে দেখি না, তুই সবকিছু কয়ে লাইনি। আবু জেহেল জায়গা কয় তাড়াতাড়ি এখান থেকে চলো, না হলে মোহাম্মদের জাদুতে আমরা পইরা যামু। আবু জেহেলের একটা বন্ধু, ছোট আবু জেহেলের একটা বন্ধু বাজার থেকে একটা শৈল মাছ কিনে বাড়িতে গিয়া তার স্ত্রীর কয় বিবি রে যেই গাঁজাখুরি গল্প শুনে এলাম মোহাম্মদ নাকি এক রাতে 27 বছর পার করে ফেলাইছে। এই গল্প শোনার পরে কে আর মাথা ঠিক থাকে? তুই এক কাজ কর, এই যে শৈল মাছটা আনলাম
এটা ভালো করে রান্না কর, আমি নদী থেকে গোসল করে আইসা এটা আমি পেট ভরা খামু। বাবা ওই ইহুদি লঙ্গি গামছা মা এ লঙ্গি গামছা লইয়া নদীতে গেছে গোসল করতে। ওই নদীর নামার আগে লঙ্গি গামছা উপরে রাইখা বাবা ওই ইহুদি গিয়া নদীতে একটা ডুব দিলেন। ডুব দিয়া যখন উঠলেন, ওই ব্যক্তি চায় দেখে কিরে ডুব দিলাম আমার বাড়ির গাড়ায়, এখন আমি কই এলাম, আমার লঙ্গি গামছাও নাই, এটা আমি কোন দেশে এলাম? খালি এটা না, সে নিজের দিক চায় দেখে আগে আসছিল পুরুষ, হইয়া গেছে একটা মাইয়া, পরনের ভিতরে কাপড় নাই, নদীতে বসে বসে একা একা কান্দে। ওই নদী দিয়ে এক সদাগর যায়, সদাগর চায় দেখে এত সুন্দর মাইয়া, কয় কি গো তুমি এখানে কান্দো কেন? কয় আমার তো বিয়ে শাদী হয় না, এর লেগে আমি কান্দি। কয় চিন্তা করো না, আগে আমার 6 বউ, তোমার বিয়ে করলে 7 বউ হইব। কয় তাড়াতাড়ি নৌকাতে উঠো বাবা। এই নৌকাতে থাকে, নৌকাতে ঘুরে, সদাগর তো বাণিজ্য করে। 12 বছর সংসার করলো। 12 বছর সংসার করার ভিতরে 3টা সন্তান জন্ম দিলেন। 3টা সন্তান জন্ম দেওয়ার পরে 12 বছর পরে ওই মেয়ে কয় তুমি তো আমার স্বামী, আমার সব ইচ্ছে পূরণ করো, এত সুন্দর পানি আমার মনে চাইতেছে আমি একটু নদীতে নেমে গোসল করতাম। 12 বছর পরে বাবা যখন ওই নদীতে নেমে গোসল করার জন্য ডুব দিছে, ডুব দিয়া উঠে দেয়, সদাগর নাই, কোনো মানুষও নাই, ওই যে লঙ্গি গামছা উপরেই পড়ে রয়েছে। লঙ্গি গামছা লইয়া তাড়াতাড়ি বাড়িতে গেছে। আসিল মেয়ে, আবার আগের মতো পুরুষ হয়ে গেছে। লঙ্গি গামছা বাড়িতে লয়ে গেছে। বাড়ি যাওয়ার পরে চাইয়ে দেখে তার বউ মাত্র শৈল মাছটা বডির ভিতরে একটা পোস্ট দিব। ডাক দিয়ে কয় কিরে 12 বছর লাগে তোর একটা শৈল মাছ কাটতে? স্ত্রী কয় কি কও তুমি, পাগল হয়ে গেছো নাকি? এই মাত্র লঙ্গি গামছা লয়ে গেল নদীতে, আইসা কো 12 বছর হয়ে গেল, পাগল হয়ে গেল? আরে পাগল কি বুঝাস আমারে? আমি এই নদী ডুব দিছি, ডুব দিয়া আসিলাম পুরুষ হয়ে গেছি মাইয়া। মাইয়া হওয়ার পরে সদাগরের সাথে বিয়া বইছি, 3টা পোলাপাইন হইছে। 12 বছর ঘর সংসার করে 3টা পোলাপাইন জন্ম দিছি, ইয়ার পরে তুই কস আমি পাগল? স্ত্রী ডাক দিয়ে কয় কই তোমরা আসো, তাড়াতাড়ি আমারে বান্ধো। হ্যাঁ পাগল হয়ে গেছে, এই মাত্র গেল, হ্যাঁ নাকি আবার 3টা সন্তানও জন্ম দিছে। হঠাৎ করে তার মনে পড়লো, হায় হায় রে, আমারে তোমরা কেউ বাইন্ধ না, কারণ আমার যদি এক ডুবে পুরুষ থেকে মেয়ে হতে পারি, 3টা সন্তান জন্ম দিতে পারি, 12 বছর যদি আমি সংসার করতে পারি চোখের পলকে, তাহলে নিশ্চয় আমার নবীজি যে মেরাজ করছে এটাও সত্য। তার মনের ভিতরে এটা জাগনা হয়ে গেল। ওই যে সে অবিশ্বাস করছে, অবিশ্বাস করার কারণে তারে এই আল্লাহ এটা বুঝাইলো। সঙ্গে সঙ্গে তার স্ত্রী নিয়া আমার দয়াল নবীর কাছে গিয়া কলেমা পড়ে মুসলমান হইলেন। তাই আমার ওস্তাদ তার গানের ভিতরে বলেছেন, বিশ্বাস না করিয়া মেরাজের খবর, তাহলে বিশ্বাস না করলে কোনো কিছু মিলবে না, বিশ্বাসে মিলবে বস্তু, তর্কে বহুদূর। তা আমার ভাই আমার কাছে একটি প্রশ্ন করেছেন, প্রশ্ন করার পরে মনে আর কোনো প্রশ্ন আমি করব নাকি শেষ? ভালো আমি জবাবটা দিলে না না আজকে, কারণ জবাব দিতেও প্রশ্নটা যেভাবে করছে জবাব দেওয়া আমার একটা দায়িত্ব, কারণ আমি মুসলমান হিসেবে ঋণ লে কবরে যাইতে চাই না। আমার নবীজি যখন বাইতুল মামুনে গেলেন, আমার নবীজি গিয়ে দেখে সমস্ত নবী রাসূলে তারা কাতার ধরে দাঁড়ায় আছে, ইমামের জায়গাটা খালি রাখছে। আমার নবীজি সেই ইমামের জায়গাটায় গিয়ে
যখন নামাজ পড়লেন একে একে 3 রাকাত নামাজ যখন আদায় করলেন, আমার দয়াল নবীজিকে এই নামাজের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে 3টা উপাধি দিলেন। কি সেটা? প্রথম উপাধি হলো সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন অর্থ হলো নবী কুল শেষ, এরপর আর কোনো নবী আসবে না। দ্বিতীয় উপাধি দিলেন ইমামুল মুত্তাকিন। ইমামুল মুত্তাকিন অর্থ হলো খোদা ভীরু নেতা, খোদা ভীরু নেতা। তৃতীয় আমার আল্লাহ তাআলা উপাধি দিলেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল আলামিন অর্থ হলো বিশ্ব করুণা। তাই এই 3টা উপাধি আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীকে দিয়েছেন। এই তো তার কথা ছিল, আর তো কথা নাই। আমারও তো মনে হয় আর কোনো প্রশ্ন করার দরকার নাই। তো যারা কমিটি ভাইরা আছে বলতেছে যে এখন কথা বন্ধ করে এখন খালি গান আর গান গাইতাম। পালা চলবে না, খালি গান আর গান গান। আরে বাবা, তো ঠিক আছে, যদি আপনারা যেভাবে শান্তি পান আমরা তো সেভাবে গাওয়ার চেষ্টা করব। তাই আমার গানটি পালা কথা এ পর্যন্তই। কি আপনি কেমন নন শেখ জবাব শেষ নাকি? খোসা খালি খোসা, আমি খোসা দিব, ভাই খালি মুসরাইব নাকি? তো একটা প্রশ্ন আমি আমার ভাইয়ের কাছে রাখতে চাই, ছোট করে একবারে এক কথা জবাব দিয়ে দিবেন, বেশি কথা দরকার নাই। আমার দয়াল নবী রাসূলের 3টা ভাব। একটা ভাব হলো বাশারি, আরেকটা ভাব হলো হাকিকি, আরেকটা ভাব হলো মালাকি। একটা ভাব হলো বাশারি, আরেকটা ভাব হলো হাকিকি, আরেকটা ভাব হলো মালাকি। এই 3টা ভাবের অর্থটা কি? এই একটাই প্রশ্ন আমার ভাইয়ের কাছে রাখলাম। এখন ভাইয়ে বিচ্ছেদ গান গাইলো, কেন হইল দেখা রে তোমার দেখলাম, জানে আমি একেবারে হারাইলাম। কারণ দেখছে দেখেই তো মরছে, আর না দেখলে হারাই যেত না, দেখছে তো হারাইছে। চমৎকার গান। সেই বৃহত্তম ময়মনসিংহের আমার শ্রদ্ধেয় মামা জনাব সালাম সরকার, ওনার লেখা একটি গান করেছেন। তো আমি সেদিক লক্ষ্য করে একটা বিচ্ছেদ গান আমারও অতি চমৎকার করে আমার যা প্রশ্ন ছিল তার মীমাংসা করে মেরাজ তত্ত্বে অনেকক্ষণ আলোচনা শুনলাম আমরা। আমার কাছে প্রশ্ন রাখলেন, নবী 3 রূপে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা রূপে অবস্থিত। সেই 3টা রূপের হাকিকত কি? বাশারি, মালায়েকি, হাকিকি। কবি জালালউদ্দিন সাহেবের একটি গানে বলছে, পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীজির ঘটন। সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে হয়ে যাবে তোমার দিলেতে রৌশন, ধ্যানে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে মন। যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালউদ্দিন বলে, নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন। হাকিকি আল্লাহর
নিগুর ভেদ জানলেওয়ালা। আল্লাহ পাকের সমাজ বোঝানোর জন্য সমাজে যেই কথাটা কভার কইরা, মানে আমি যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্ব বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশারি রূপ মানে মানুষের রূপে, মানে বাশারির মেসাল, এটা হইল মানুষের রূপে আসছে, কিন্তু নবী মূলত মানুষ নয়। কেমনে? এই যে কারেন্ট আপনি আমি ব্যবহার করি, যে লাইট, এটার আলোটা কিন্তু খুব সদরে গ্রহণ করতে পারতেছি। আলোটা দিচ্ছে কি দিয়া? কারেন্ট। এই যে তারটা, এই তারটার মধ্যে কিন্তু ধরা যায়, যদি এটাকে কভার ছাড়া দেয় ধরা যাবে না। নবীকে এই বাশারি রূপ দিয়া কভার বানাইছে। মূলত নবীর যে রূপ, রসুলের যে রূপ, এই রূপ পৃথিবীতে বহন করার মতো ক্ষমতা কাউকে দেয় নাই। বাশারি রূপ দিয়া নবীর কভার বানাইছে। বাশারি রূপ দ্বারা নবীর কভারে আবৃত করছে। এটার হাকিকি মালাইকি মানে ফেরেশতার রূপ। মূলত বাশারিও না, মালাইকিও না, হাকিকি যে আল্লাহর নিগুর রহস্য, এই তিনটার মধ্যে যদি আমি নবীজির মূল ব্যাখ্যা কোনো বিষয় দিয়ে আমি দিতে যাই, তার মধ্যে অনেক কিছুই বর্তমান সমাজে ওইভাবে আমরা প্রচলিত করতে পারি না। লালন সাজির একটি গানে বলছে, যেই রূপ মুর্শিদ সেই রূপ রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এটাই নবী তত্ত্বর মূল বিষয়। নবীজি কইছে, আমি নবীরে যতজন সাহাবী ছিল, 4 জন সাহাবী প্রধান, এর মধ্যে হযরত আলী শুধু আমারে চিনছে কিঞ্চিত। হ্যাঁ, পাক পাঞ্জাতনের অংশ হইয়াও কিঞ্চিত চিনে আলী। আবার নবীজি ওই মেরাজে গিয়া যারে দেখছে আলীরে কয় তোমার মতো, মানে তার চেহারার মতোই। হ্যাঁ, যে ইউটিউব আছে তো বাবা, এমনি যে বিপদ আছি, মাজার ভাঙতাছে, মাজার রাহন যাইতো না, বেদাত, এগুলা নবীজি হুকুম দিছে হযরত আলীরে মাজার উঁচু কবর ভেঙে সমান করে দেওয়ার জন্য। এই হাদিসটা আপনারা পড়বেন। ইউটিউব যারা চালান, যারা টুপি টাপা মাথার দেখইতেছে মাজার ভাঙতো, নবীজির হুকুম, আপনারা ইউটিউবে সার্চ দিবেন। আমি নয়ন শেখের কথা বিশ্বাস করতে হইব না, ইউটিউবে সার্চ দিবেন যে মাজার ভাঙার, কোন মাজার ভাঙার জন্য নবীজি হুকুম দিয়েছিলেন। সুন্নি মতবাদী আলেম যারা, তাদের বক্তব্য শুনেন। মসজিদে নববী করার জন্য, কাফেরদের উঁচু কবর ভাঙার জন্য বলছিলেন যে এই সমস্ত উঁচু কবর তোমরা ভেঙে দাও। মানে কাফেরদের কবর ভাঙার হাদিস আইনা আল্লাহর ওলির মাজারে লাগাই দিছে। হ্যাঁ, এগুলা মানবে না ভাই, আমি যতই কই আপনি যতই কোন, যারা মানে না, এই কারণে আল্লাহ কইছে আমি যারে হেদায়েত দিছি হ্যাঁ কোনো না কোনো ভাবে হেদায়েত প্রাপ্ত হবে, আর যার নসিবে হেদায়েত নাই হে হইল আবু জাহেলের ভাই। আবু জাহেলের বংশধরের লগে তো আমগর কথা কই লাভ নাই। আবু জাহেলকে তো নবী স্বয়ং নবীরে দেখাই বেটা মানে নাই, আর আমরা তো হইলাম নবীর উম্মত। আমগর কথাই তো আরো কমেছে, গুড়ির ডারে মানে নাই আমার বাপ দাদা, তগর কথা আমরা কি মানবো? দেখেন, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হইল নিজের ঈমান ঠিক রাখা, নিজের ঈমানকে ঠিক রাখা। এটা দলিলে আসছে। নিজের ঈমানটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনি যদি ঈমান ঠিক রেখে চলেন, আপনার এত ইবাদত দরকার হবে না। মুসলমান যদি হইতে পারেন,
ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া খুব কঠিন বিষয়। ইমানদার মানে আপনি মন দিয়া খালি বিশ্বাস কইরা গেলেন, ইমানদার হয়ে গেলেন গা। আল্লাহ এক, বিশ্বাস করলাম, সারাদিন জপলাম আল্লাহ এক। কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এটাও বিশ্বাস করলাম। মানে বিশ্বাস করার মধ্যে কোনো পরিশ্রম নাই, শুধু খালি বিশ্বাস করলেই হয়, মানলেই হয়। কিন্তু আমল কইরা, আত্মসমর্পণ কইরা, আমিত্ব নামক বস্তুকে বিক্রি কইরা আমার থেকে বিরত থাকাটার নাম হইল মুসলমানি। মানে নিজেকে বিক্রি করে দেওয়া। নিজেকে বিক্রি কইরা আবার কত জায়গায় যে বিক্রি করতেছি আমরা, বেচা জিনিস দিয়া কত জায়গায় নিজের মনে করে চালাই দিতেছি। মানে আপনি আমারে 500 টাকা দিলেন, ওই 500 টাকা হইল আমার ভাইকে দেওয়ার কথা, একবারে হিসাবিল্লাহ, ওইটা সারা জীবনের জন্য দিয়ে দিব, ওইটার মধ্যে আমার কোনো অধিকার নাই। আবার ওই টাকা আমার কাছেই গচ্ছিত আছে, ওইটা দিয়ে আবার চাইল কিনতেছি, ডাল কিনতেছি, মদ কিনতেছি, গাঁজা কিনতেছি, আবার কইতেছি আপনার কাছে আপনার টাকা দেন। কেমনে? ওই যে আত্মসমর্পণ কইরাও বাকি সব কাজ করতেছি। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে আমানুগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া সাবধান কবরে আসিও না। প্রকৃত আমানু মানে ইমানদার এক জিনিস, আর মুসলমান আরেক জিনিস। ইসলামী এক জিনিস, মুসলমানই আরেক জিনিস। ইসলাম এক জিনিস, আমানু এক জিনিস, মুসলমান আরেক জিনিস। ইসলাম হইল শান্তির ধর্ম, ইমানদার হইল বিশ্বাস স্থাপনকারী, মুসলমান হইল আত্মসমর্পণকারী। এখন আত্মসমর্পণ করলে কালি হবে না। বড় পীরের চরণ ধরে বেহেশতে যান যেত না, খাজা বাবার চরণ ধরে বেহেশতে যান যেত না, আমার উমর চাঁদের চরণ ধরে বেহেশতে যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত উমর চাঁদের আচরণ ভিতরে প্রবেশ না করাইতে। কি আমি একজন মাওলানার সাথে চললে, আমি একজন পীরের সাথে চললে আমার এই পীরের সম্মান দিব যতক্ষণ পর্যন্ত আমি তার আচরণে নিজেকে গঠিত না করতে পারবো। হ্যাঁ, এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। জবান সঠিক জায়গায় সঠিক কাজে ব্যয় করতে হবে। এই যে কর্ণ, সঠিক জিনিস শুনতে হবে। এই যে চোখ, হালাল দেখতে হবে, হারাম দেখা যাবে না। এই ইন্দ্রিয়গুলাকে যদি সংযত করা যায়, আগে নিজেকে ধোয়া মুইসা পরিষ্কার কইরা না পরে একজন পবিত্র মানুষের পায়ে নিয়ে ঠেলে দিতে হবে। অপবিত্র কইরা দেওয়া যাবে না। নিজেকে আগে গঠন করতে হবে। গঠন করার জন্য চেষ্টা করতে হবে। অনেকগুলো ক্লাস আছে, এগুলা অতিক্রম করতে হবে। তরিকার জগৎ অনেক কঠিন, অনেক কঠিন। তরিকার জগতে যেই কাবা তুয়াব করতে আপনি আমি যাই, এই কাবার চাইতে কোটি গুণ মর্যাদাপূর্ণ কাবা আছে তরিকত জগতে। এটা হইলো একজন আল্লাহর ওলির কলম। আল্লাহ কইছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। কইছে আল্লাহ মুমিনের কলবে আল্লাহর জায়গা। তাইলে আল্লাহ কিন্তু কয় না যে এই কাবা ঘরে আল্লাহ তাকে কোনো দলিল কোনো কিতাবে। এখন তাইলে কাবাঘর হইল ইট বালু তথা পাথর দ্বারা নির্মাণ করা, আর আল্লাহর ওলির কলব হইল নূর দ্বারা নির্মাণ করা। এই কারণে এই সুফিবাদের দলিল লেখছে যে কাবা তুয়াব করি তার চাইতে কোটি গুণে মর্যাদাপূর্ণ একজন আল্লাহর ওলির কলব। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে ধর। ওই জায়গায় যায়া আমি তরিকতের আলোচনাটা একটু নিয়ে নিলাম, যেহেতু সারা রাত্র আমরা মেরাজ তত্ত্ব নবী তত্ত্ব আলোচনা করেছি, বিভিন্ন প্রশ্ন শুনেছি, জেনেছি। মূল বিষয় বর্তমান যে সময়, এই সময়ে বায়াত আমরা ঠিকই নেই, কিন্তু মূল যে আদেশ হুকুম এগুলা মানতে রাজি না। ওই যেমন ওই শরীয়তের মধ্যে 3 শ্রেণীর লোক জাহান্নামে যাইব, 3 শ্রেণীর নামাজি। একটা হইল যে দায় সারে নামাজ পড়িয়া, আরেকটা হইল যে নামাজে অলসতা করে। হ্যাঁ, এইভাবে 3 শ্রেণীর নামাজি জাহান্নামে যাবে। তরিকতপন্থী লোকও
এরকম শ্রেণী বিভাগ আছে যারা দরবারে গিয়ে খালি বায়াত নিল কিন্তু পীরের যে কার্যক্রম হুকুম আকাম কিছু মানলো না, বিশ্বাস স্থাপন করলো না। পীর দেখা মানে নবী দেখা, নবী দেখা মানে আল্লাহ দেখা। নবী তত্ত্ব, নবী তত্ত্ব যায় এই জায়গায় আসে, নবী তত্ত্ব যায় উমর সান্দের কাছে আসে, নবী তত্ত্ব আমার খাজা বাবার কাছে আসে। লাশ ফিনিশিং, এর বাইরে কিছু পাওয়া যায় না। রাখলাম, অনেক কথা বলেছি, এর ভিতর থেকে যে ভালো কথাগুলো এগুলো আপনারা নেবেন। আমার বায়াতে উঠবো, মেরাজে গেছে রপ্র বুরাক ইত্যাদি বাহন দিয়া দলিল প্রমাণ করে মানি। আচ্ছা, আপনি ঢাকা গেলেন বাসে, আইলেন কি দিয়া? কিও যাইতে যত একটা বাহনের দরকার লাগছে, আসতেও তো একটা বাহনের দরকার লাগছে। হ্যাঁ, না না, জামে পড়ছে, জামেও পড়ছে কয়েক জায়গা, জামে পড়ছিল। জামজুম গুলা কেমনে ছুটতে আইছে, ট্রাফিকে যে আটকাইছিল, ট্রাফিক কেডা? আপনি যেহেতু আলোচনা করতেছেন, আমি সুনীল বাবুর চরিত্র জানেননি? সুনীল বাবুর চরিত্র হইলো খালি খুশা দিয়া দিব, হের ঘরতে আইসি তো এত কথা আমি কম না, আপনারে দিয়া কোয়ামো। কাটাল আপনারে দিয়া ভাঙ্গামো, আপনারে দিয়া গনামো, কয়টা খাইলাম খালি গনবেন, আপনি ভেঙে দিবেন। হ্যাঁ, আমরা এরকমই। কইতাছে কয় যে বড় ঘরতে আইছে, আরে আমি তো এক দিক দিয়ে বড়, আর আপনি তো দুই দিক দিয়া। মায়ের দিক দেও সৈয়দ, বাবার দিক দেও সৈয়দ। হ্যাঁ, তাইলে একদিক দিয়ে এলাম মহারাজ, আর একদিক দিয়ে এলাম মাতা। হ্যাঁ, চিন্তা করছেন নি? আসলে সব মানে যাদের অন্তরে প্রেম ভরা, তারা কখনো নিজেকে ওইভাবে প্রকাশ করে না। প্রেমের মানুষ তো। আর আমি ওই নয়ন শেখ আপনারে ঠগানোর চিন্তা করে মঞ্চে দাঁড়াইতাম না, কোন শিল্পী না, জীবনেও না। এটা যে করবে সেই ব্যক্তির দ্বারাই পৃথিবীতে অনেক মানুষ লাঞ্ছিত হবে এবং সে নিজেও হবে। অনেক মানুষের প্রেম আছে ভাই, আপনারা দেখলেই মরি, না দেখলেই বাঁচি। আরে সারোয়ার ভাই, আপনারে কতদিন পরে দেখলাম, আপনি কেমনে থাকেন বুঝলা, ঘুরান দেয় গেলাম বাচ্ছি, বেশি কথা কইল। ওইটা হইলো তারে দেখলেই মরি, না দেখলেই বাঁচি। এরকম প্রেম মানে মুখে মুখে সব দিয়া লাইছে, আর ভিতর দিয়া দেখবেন কি যে আঘাত, মানে তীর নিয়া বন্দুক নিয়া ঘুরতাছে, সুযোগ পাইলেই দিব। হ্যাঁ, অতীত যেই ব্যক্তি ভুলে যায় সেই ব্যক্তির পরিচয় থাকে না, যেই ব্যক্তির পিতা মাতার পরিচয় থাকে না সেই ব্যক্তি কি এটা আপনারা ভালো জানেন। অতীত হইল জন্মদাতা পিতা মাতা। এক ফোঁটা পানি থেকে আমার অতীত শুরু, আমার বাবা। মায়ের গর্ভে আইসা আমি মানুষের আকৃতি নিছি, এটা আমার অতীত। পৃথিবীতে আসছি, এই অতীত প্রত্যেকটা মানুষের অতীত হইল পিতা এবং মাতা। আপনি সারোয়ার ভাই দ্বারাই আমার কি হইল আজকে থেকে 10 বছর আগে, এটা যদি আমি 10 বছর পরে আইসা ভুইলা যাই, আমার মতো নালায়েক, আমার মতো নাফরমান এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। আর মালিক পারে না এমন কোনো কাজ নাই। সময়ে সময়ে মালিক সবকিছু করে। রশি আছে তো, টান দিয়া খালি নিয়ে যায়, কত দূরে যাইবি তুই, যাইতে থাক, সময়ে টান দিম আয়া পড়বি। আর অলিয়া উলিয়াদের বংশধরের সাথে কেউ বেয়াদবি করবেন না। অনেক সময় আপনাকে খারাপ আচরণ উপহার দিবে সে, পরীক্ষা আপনার ঈমান। অনেক সময় আপনাকে গালি উপহার দিবে, পরীক্ষা হইল আপনার ঈমান, আপনি ধৈর্য শক্তি কতটুকু। আল্লাহ কিন্তু কয় নাই আমি নামাজির সাথে আছি, আমি হাজির সাথে আছি, আমি অমুকের সাথে আছি। আল্লাহ কইছে কোরআনে আমি ধৈর্যশীলের সাথে। যে যত ধৈর্যশীল হইল তার ভিতরে তত আল্লাহর বসবাস হয়ে গেল। রাখলাম। প্রশ্ন যত আমার একটা করছে, গান তো একটা ওই জায়গায় গাইতে হয়।
তাহলে ওই জায়গায় একটা গান গাইয়া পরে প্রেম কি কব